হ্যালো গাইস। সো আজকে এই ভিডিওতেই আমরা আলোচনা করতে চলেছি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিটি নিয়ে। তো আমি অনেকটা লেট রিভিউ করছি। তবে আমি ছবিটা কিন্তু অনেক আগে দেখেছি। 13th অগাস্টের সময় কিন্তু আমি ছবিটা দেখেছি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনশটে। তো আমি লেট রিভিউ করছি। আমি বিভিন্ন ব্যস্ততার মধ্যে ছিলাম বলেই এই লেট রিভিউটা করছি। তো ছবিটি কেমন হলো সেই নিয়ে আলোচনা করব। তার পূর্বে আমি বলে নিই, এই ছবির ডাইরেক্টর হচ্ছেন প্রতীকৃত বসু, যার প্রিভিয়াস কাজে যদি কথা বলেন তো আপনারা দাবারও ছবি দেখেছেন। তার পূর্বে আই থিঙ্ক তিনি কাছের মানুষ বলে একটা ছবি করেছেন, যেটা আমার বেশ ভালো একটা ছবি মনে হয়েছিল। তো তিনি হচ্ছেন এর ডিরেক্টর, এবং এর যিনি রাইটার তিনি হচ্ছেন অরিত্র ব্যানার্জি, ইউটিউব কমিউনিটির একজন অন্যতম রিভিউয়ার। তো তারই লেখা এই গল্প। এছাড়া এই ছবিতে মুখ্য ভূমিকায় যারা যারা রয়েছেন, তার মধ্যে হচ্ছেন শুভশ্রী জিৎ, টুটা রায় চৌধুরী, তারপর কৌশিক সেন থেকে শুরু করে তারপর রয়েছেন রজতব দত্ত। এরকম অনেক আহ, খ্যাতনামা অভিনেতা অভিনেত্রীরা কিন্তু এই ছবিতে কাজ করেছেন। তো এই ছবিটিকে যদি আমাকে এক কথায় বলতে বলা হয় যে ছবিটি কেমন হয়েছে, তো সেক্ষেত্রে আমি বলবো এটা একটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেইনিং ছবি হয়েছে। বহুদিন পর আমি এমন একটা বাংলা ছবি দেখলাম, যেটা বলতে পারি আমি যে শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে কিন্তু এন্টারটেইন করে গেছে, এবং আমাকে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু ভাবিয়েছে। ঠিক আছে, একটা ভালো ছবি যদি আপনারা দেখতে চান তো আমি বলবো ছবিটা এখনো চলছে বেশ কিছু হলে, আপনারা অবশ্যই এই ছবিটিকে মিস করবেন না। আপনারা অবশ্যই এই ছবিটিকে দেখুন। ছবির গল্পেও আপনারা জানেন, অনন্ত সিংহের জীবনী অবলম্বনে এই ছবিটি নির্মিত। এবং এখানে জীবনী বলাটা একদমই ভুল হবে, এবং মেকার্সরা সেটা ক্লিয়ার করে দিয়েছেন। শুরুতেই আপনারা দেখতে পাবেন, ছবির শুরুতেই একটা বড় করে ডিসক্লাইমার আছে, যেখানে বলা হয় যে এখানে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু জীবনী অবলম্বনে কিন্তু ছবিটা কিন্তু নির্মিত নয়, যেটা টিজারেও আপনারা দেখে বুঝে গেছেন অনেকটা, যে কিছুটা বিষয় সেখান থেকে নিয়ে সেটা ফিকশনাল ভাবে কিন্তু এই ছবিটিকে তৈরি করা হয়েছে। এবং সেটাই করা বাঞ্ছনীয়, কারণ শুধুই যদি ছবিটা তথ্য নির্ভর হয় তাহলে সেটা তো একটা জীবনী বা মূলক ছবি হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের বিষয়গুলো আপনারা সেই ধরনের ছবিতে দেখতে পাবেন না, নিজ ছবির মতো বিষয়টা হয়ে যাবে। তো সেটা কিন্তু এখানে করা হয়নি, সেটা টিজারেও আপনারা জেনে গেছেন, আর ছবির শুরুতেও সেটা বুঝে যাবে। তো ছবিতে আমরা দেখি যে অনন্ত সিংহের যে আমাদের স্বাধীনতা 1947-এর পূর্বে তার যে ভূমিকা, এই স্বাধীনতা নিয়ে আসার পিছনে, সেখানে তার মাস্টারদার সঙ্গে, তার যে মাস্টারদা সূর্য সেনের সঙ্গে তার যে বন্ডিং, সেই বিষয়গুলো, এবং কিভাবে তারা এই স্বাধীনতা নিয়ে আসার জন্য লড়াই করেছেন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং তার পরবর্তী সময়ে যখন স্বাধীনতা আমরা পেলাম, সেই সময়ে তারা যে ধরনের স্বাধীনতা চেয়েছিলেন, সেটা কি তারা পেয়েছেন। এই ছিল গল্পের জিস্ট। এবারে যদি আমি গল্পের সিনেমার বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করি, তার মধ্যে যেমন হচ্ছে পারফরমেন্স নিয়ে যদি আলোচনা করা হয়, সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেকজন প্রত্যেক অভিনেত্রী কিন্তু এখানে ভালো পারফরমেন্স দিয়েছেন। তবু যাদের নাম উল্লেখ না করলেই নয়, যেমন হচ্ছেন এখানে মুখ্য ভূমিকায় অভিনেতা জিৎ, অনন্ত সিংহের ভূমিকায় তিনি এখানে 9টা লুকে কিন্তু যা পারফরমেন্স দিয়েছেন সেটা কিন্তু টেরিফিক পারফরমেন্স কিন্তু ছিল। আমার মনে হয় জিদ্দার লাস্ট যত ছবি আপনারা দেখেছেন এই কবছরে, তার সেরা পারফরমেন্স আই থিঙ্ক অসুরের পর যদি বলা হয়, তো সেরা পারফরমেন্স কিন্তু এই ছবিটাতে তিনি ডেলিভার করেছেন। অ্যান্ড তিনি যে ভালো অভিনেতা, সেটা আপনারা এই ছবিটা না দেখলে বুঝতে পারবেন না। 9টা চরিত্রে তিনি ভাবে কিন্তু যে অ্যাক্টিং করা, ভাবে প্লে করা, ঠিক আছে, ভয়েস ওভার 9টা চরিত্রের ক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে দেওয়া, সেগুলো এতটা কিন্তু ইজি নয়। ঠিক আছে, যখন আপনারা ছবিটা দেখবেন তখন বুঝতে পারবেন যে কতটা হার্ড ওয়ার্ক তিনি করেছেন ওই ছবিটার জন্য, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন ছবিটা দেখলেই। পারফরমেন্স কিন্তু তিনি টেরিফিক পারফরমেন্স দিয়েছেন। এবং আমি যদি বলি ডিরেক্টরের একটা লুক আপনারা দেখেছেন, যেটা হচ্ছে ট্রেলারে হচ্ছিল, তো সেই ক্যারেক্টারটা কিন্তু জাস্ট টেরিফিক ক্যারেক্টার ছিল। এবং একটা ওপেনিং সিন যেটাও কিন্তু আপনারা ট্রেলারে দেখেছিলেন, তো সেখানেও যে লুকটা ছিল, এই দুটো লুক কিন্তু আমার সব থেকে বেস্ট লেগেছে। বাকি প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু তিনি কিন্তু ফাটিয়ে অভিনয় করেছেন। এবারে আসি টোটা রায় চৌধুরীর কথায়। তো টোটা রায় চৌধুরী একজন ভালো অভিনেতা আমার বরাবরই মনে হয়। তার আমি অনেক পুরনো পুরনো সিনেমা দেখেছি, যখন তিনি প্রসেনজিতের সাথে সিনেমা করতেন সেই সময় আমি ছবি দেখেছি, যেমন রাম লক্ষ্মণ বলে একটা ছবি আছে, তো সেই ছবিতেও কিন্তু তার অভিনয় কিন্তু ভালো ছিল। বরাবরই মনে হয় হিন্দিতেও আপনারা কাজ দেখেছেন তার। তো এখানেও তিনি কিন্তু ফাটিয়ে কাজ করেছেন, এবং তার সঙ্গে কুকুরের একটা বিষয় রয়েছে, তো আমি বেশি কিছু রিভিল করবো না। মানে চূড়ান্ত সেখানে কিন্তু পারফরমেন্স দিয়েছে, ঠিক আছে, খুবই ভালো সেই জায়গাটা। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তিনি যা পারফরমেন্স দিয়েছেন সেগুলো কিন্তু খুবই ভালো। যদিও যদি আমরা বলি যে, যদিও এক্ষেত্রে কিন্তু খুব যে স্কোপ তিনি পেয়েছেন টোটা রায় চৌধুরী, তা কিন্তু একদমই নয়। খুবই কম বলা যায় তার স্ক্রিন টাইম, কিন্তু যেটুকু টাইমে তিনি পেয়েছেন সেটুকু কিন্তু ফাটিয়ে কাজ করেছেন। এবারে যারা অন্যান্য যদি চরিত্রে আমি বলি, যেমন কৌশিক সেন, তিনি এখানে পলিটিশিয়ান মিনিস্টারের ভূমিকা রয়েছেন। তিনিও কিন্তু আমরা যেমনটা দেখি পলিটিশিয়ান,
এখন আমাদের পশ্চিমবাংলায় যেমন এরকম কিন্তু অনেক আপনারা দেখতে পারবেন। তো সেই ধরনের ক্যারেক্টারই তিনি করছেন এবং সেটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু তিনি পুল আপ করেছেন। ঠিক আছে? এছাড়াও অন্যান্য যারা চরিত্রে রয়েছেন যেমন হচ্ছে আপনারা বলতে পারেন আমার রজতাভ দত্তর কিন্তু অ্যাক্টিং খুবই ভালো লেগেছে এই ছবিতে। তিনিও একদমই বলা যায় শেষ দিকে আসেন। তবুও কিন্তু তার যে মানে মানে সেখানে যে স্ক্রিন প্রেজেন্স যেভাবে তিনি আ বুঝতেই পারছেন উকিল সেটা তো রিভিল করে দিয়েছিল অলরেডি। তো সেখানে যেভাবে তিনি প্রত্যেকটা প্রশ্ন করছিলেন বা সেভাবে মানে জজ সাহেবের কাছে, তো সেগুলো কিন্তু খুবই দেখতে ভালো লেগেছিল সেই জায়গাটা। ঠিক আছে? তো পারফরম্যান্স প্রত্যেকেরই অনেক ছোট, ছোট চরিত্র এখানে রয়েছে, যারাও কিন্তু খুবই ভালো কিন্তু পারফরম্যান্স দিয়েছে। যদিও স্ক্রিন টাইম খুব কিন্তু বেশি নয় তাদের। তো তবু কিন্তু তাদের কিন্তু পারফরম্যান্স খুব ভালো। ঠিক আছে? পারফরম্যান্স কিন্তু প্রত্যেকেরই ভালো। এখানে আমি টোটা রায়চৌধুরীর কিছু বিষয়ে আমার একটু নেগেটিভ মনে হয়েছে। আমি নেগেটিভ সাইডে সেগুলো পরবর্তীতে বলছি। এরপরে আসি এই ছবির মিউজিক নিয়ে। তো মিউজিক আমার যদি আমি বলি তো মিউজিক কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় যে মিউজিকটা একটা ব্যালেন্স মিউজিক কিন্তু ছিল। ঠিক আছে? খুব যে একদম হাই আহামরি কিছু বিজিএম আমরা পাচ্ছি তেমনটা কিন্তু নয়। তবে কিন্তু আমি বলব কিছু, কিছু ক্ষেত্রে বিজিএম এমন, এমন মানে ডিজাইন করা হয়েছে এবং বলা যায় ছবির কিছু, কিছু জায়গায় যেমন কোরাস সেগুলোর বিষয়গুলো রয়েছে, সেগুলো কিন্তু শুনতে বেশ ভালো লাগে। ঠিক আছে? এবং কিছু যেমন হচ্ছে নজরুল সঙ্গীত সেটা ওপেনিং সিনে আপনারা পাবেন। যখন জিদ্দার এন্ট্রি আমি জিদ্দার এন্ট্রিটা আমি বলছি না কোনটা। তো যখন এন্ট্রি হবে সেখানে যে একটা নজরুল সঙ্গীত বাজে, সেই গানটা মানে বেশ একটা আলাদাই কিন্তু নস্টালজিয়া ফিল করায় যেটা। আমি কিন্তু সেই সিনটা কিন্তু মানে দেখার জন্য মানে অনেকবার ছবিটা দেখতে পারি। এত সুন্দর ওপেনিং সিনটার ওই জায়গাটা যখন গানটা বাজে। তো সেই দিকগুলো কিন্তু খুব ছবিটাতে কিন্তু আমার কিন্তু ভালো লেগেছে। এছাড়াও বেশ কিছু জায়গায় যখন বিজিএম কিন্তু মানে ভালো হয়, তবে আরো কিন্তু বিজিএমটা কিন্তু আমার মনে হয় ভালো হতে পারতো। যদি কিছু, কিছু জায়গায় মানে একটু ভিন্ন ধরনের আরো কিছু পেতাম আমরা, তাহলে হয়তো আরো কিন্তু নেক্সট লেভেলে কিন্তু কাজটা কিন্তু যেতে পারতো। এছাড়াও যে সমস্ত বিজিএম যেমন হচ্ছে আমি বলতে চাই একটা সিন আমি বলতে চাই যেটা আপনারা দেখেছেন যে জেলে যখন জিদ্দা যায়, সেই সিকোয়েন্সে যে বিজিএম কাজ করেছে শান্তনু মৈত্র, মানে ফাটিয়ে বিজিএম কাজ করেছে। ওই বিজিএমটা আমার এত মানে ভালো লেগেছে, টেরফিক ওই জায়গাটাতে কাজ করেছে। সবথেকে হাইলাইটেড যদি বিজিএম হয়, আমার মনে হয় ওই বিজিএমটা হচ্ছে সবথেকে হাইলাইটেড। ঠিক আছে? আমি ওটিটিতে ছবিটি গেলে তখন আবারও দেখবো জাস্ট ওই সিনটার জন্য। ওই সিনটাতে জাস্ট আপনারা দেখবেন জিদ্দার ওরা কাকে বলে। ঠিক আছে? সেখানে আপনারা খুঁজে পাবেন সেই বিজিএমটা এতটাই মানে মানে সেখানে আলাদাই বিজিএমটা। ঠিক আছে? সাউথের আপনারা তো ছবি দেখেছেন, অনেক ছবিতে দেখতে পাবেন যে বিজিএম আলাদাই। তো সেরকম বিজিএম কিন্তু পাবেন এই ছবিটাতে ওই জায়গাটাতে। বাকি ওইরকম ধরনের যদি আরো বেশ কিছু বিজিএম আমরা পেতাম ছবিটাতে, তাহলে আমার মনে হয় ছবিটা কিন্তু একটা নেক্সট লেভেলে কিন্তু বিজিএম এর দ্বারাই কিন্তু আরো একটা কিন্তু মানে আলাদা কিন্তু একটা লেভেলে চলে যেতে পারতো। তবুও যে বিজিএমটা এখানে তিনি ডিজাইন করেছেন সেটা কিন্তু আমি প্রথমেই বললাম যে ব্যালেন্সড বিজিএম। একদমই আপনাদের মনে হয় না যে খুবই মানে পাতি বা কিছু, যেমন দেশপ্রেমমূলক ছবি বা একজন বিপ্লবীর ক্ষেত্রে দেওয়া উচিত সেই ধরনেরই বিজিএম তিনি ডিজাইন করেছেন। তো যেটা বললাম যে সেই সিনে বা কিছু আরো যদি সেই ধরনের বিজিএম ডিজাইন করতেন তো সেক্ষেত্রে আরো ভালো হতো, ছবিটা নেক্সট লেভেলে যেতে পারতো। তো ওভারঅল ভালো বিজিএম এর কাজও। এবার যদি আমি সিনেমাটোগ্রাফির কথা বলি, তো সিনেমাটোগ্রাফির কথা বললে আমি বলবো সিনেমাটোগ্রাফি খুবই ভালো। ঠিক আছে? খুবই ভালো। বিশেষ করে আমি বলবো সিনেমাটোগ্রাফি আমাকে ভালো লেগেছে সবথেকে জিদ্দার যখন হচ্ছে স্বাধীনতা পরবর্তী সময়ে যে সিনগুলো রয়েছে সেখানে যেভাবে কিন্তু দিকগুলোকে দেখানো হয়েছে, ঠিক আছে? সেগুলো কিন্তু খুবই ভালো। ঠিক আছে? খুব ভালো সেখানে। এবারে তারপরে যদি আমি কথা বলি হচ্ছে তোমার যেমন হচ্ছে অ্যাকশন সিনের যদি কথা বলি, তো অ্যাকশন হচ্ছে যেগুলো দিয়েছে এখানে দেখুন আপনারা তো এমন এক্সপেক্ট করতে পারেন না যে এই ধরনের ছবিতে একদম বিশাল আউট অ্যান্ড আউট অ্যাকশন হচ্ছে, একদম মারধার হচ্ছে, তেমনটা তো এক্সপেক্ট করতে পারেন না নিশ্চয়ই। যেমন একটা বিপ্লবীর ছবির ক্ষেত্রে হওয়া উচিত দেশপ্রেমমূলক, সেই ধরনের মানে অ্যাকশনই এখানে রাখা হয়েছে এবং সেগুলো কিন্তু খুবই স্টাইলিশ ওয়েতে কিন্তু দেখানো হয়েছে, যেগুলো কিন্তু আমার ভালো লেগেছে। ইভেন আমি ট্রেলারেও যেগুলো দেখেছিলাম, ইভেন টিজারেও যে সিনগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোই কিন্তু ছবিতে যখন আপনারা দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো এগুলো কিন্তু ভালোই, খুব একটা কিন্তু খারাপ নয়। এবারে কিছু, কিছু যেমন নেগেটিভ পয়েন্টও রয়েছে। আরো একটা ভালো দিক আমি বলি এখানে। এখানে কিন্তু আ মানে জিদ্দার বিপরীতে আমার নামটা মনে পড়ছে না যে উনি রয়েছেন, তারও কাজ কিন্তু ভালো। তিনি কিন্তু খুবই স্বল্প সময়ের জন্য আসেন। কিন্তু যেটুকু সময় তিনি পেয়েছেন ভালো কাজ করেন। আমি বললামই প্রথমেই যে প্রত্যেকের অ্যাক্টিং কিন্তু ভালো। কারণ প্রত্যেকে খুব যে স্পেস পেয়েছে পায়নি। তবু কিন্তু ছবিটা কিন্তু ছবিতে কিন্তু যেটুকু জায়গা তারা পেয়েছেন ভালোই কিন্তু কাজ করেছে। ঠিক আছে? এই হচ্ছে ছিল পজিটিভ দিক। ওভারঅলে আমি যদি বলি এই সমস্ত বিষয়গুলোর জন্য আপনারা কিন্তু ছবিটা দেখতেই পারেন। এবার কিছু নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে কিন্তু আপনাদের নাও লাগতে পারে। যেমন হচ্ছে এখানে কিন্তু একটা মানে বড় পোরশন রয়েছে। যেখানে বলা যায় চট্টগ্রাম, অস্ট্রাগালুন্ড সেই সমস্ত বিষয়গুলোতে সেখানে কিন্তু এআই ইউজ করা হয়েছে, যেটা কিন্তু বড্ড কিন্তু বাজে লাগে। ঠিক আছে? বড্ড বাজে লাগে। ছবিটাতে এমনভাবে মানে আসে ছবিটাতে সেই বিষয়গুলো, সেগুলো দেখতে কিন্তু খুব একটা কিন্তু ভালো লাগে না। তো এআই এর কাজ কিন্তু সেখানে কিন্তু খুবই কিন্তু খারাপ সেই বিষয়টা। আর আমি বিজিএম এর কথা বললাম যে বিজিএমটা আরো কিছু, কিছু জায়গায় যদি ভালো হতো, হতে পারত। আর ভিএফএক্স কিছু, কিছু জায়গায় কিন্তু সত্যি দুর্বল। যেমন হচ্ছে সেই বলা যায় ছাতার সিনটা আপনারা দেখেছেন, ট্রেলারে দেখিয়েছিল। তো সেখানে যে বৃষ্টিটা পড়ে সেই জায়গাটা কিন্তু একটু দুর্বল মনে হয়েছে। ট্রেনের যে শটটা ছিল সেটা কিন্তু অনেকটা এনারা ইমপ্রুভ করেছেন ট্রেলার থেকে। তো সেটা কিন্তু ভালোই লাগে।
তো ওভারঅলে এই সমস্ত বিষয়গুলোকে আপনারা যদি ছেড়ে দেন, মানে এই যে কয়েকটা আমি বললাম সেগুলো কিন্তু আপনারা অতটা মনেও হবে না ছবিটা দেখার সময়। আপনাদের কিন্তু আমি বলবো একটা ভালো এক্সপিরিয়েন্স কিন্তু হতে পারে এই ছবিটা, এবং যে মেসেজের সাথে কিন্তু এখানে ছবিটা কিন্তু শেষ করা হয়েছে, এবং যে দিকগুলো আমরা প্রত্যেক দিন দেখছি বা যে সমস্ত বিষয়গুলো আমরা প্রতিনিয়ত ফিল করছি, ঠিক আছে, কিন্তু আপনারা বলতে পারছেন না বা আমরা সেই বিষয়গুলো সেভাবে কিন্তু প্রকাশ্যে নিয়ে আসতে পারছি না, বাট সেই সিস্টেমের বিরুদ্ধেই কিন্তু এই ছবিটা কিন্তু কথা বলছে। অনেক কিন্তু পলিটিক্যাল বিষয় কিন্তু এখানে রয়েছে যদি আপনারা সেই বিষয়গুলো বুঝতে পারেন, ঠিক আছে। ডায়লগস এখানে কিন্তু ভালো লেখা হয়েছে প্রত্যেকটার ক্ষেত্রেই। তো ওভারঅলে ইটস এ গুড মুভি। আশা করছি আপনারা প্রত্যেক এতদিনে দেখে নিয়েছেন। যারা দেখেননি অবশ্যই আপনারা এই ছবিটি দেখুন। আশা করছি আপনাদেরও কিন্তু এই ছবিটা ভালো লাগবে, এবং এখানে আমার রিভিউ আমি এন্ড করছি। আশা করছি আপনাদের এই রিভিউটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সকলকে।